আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, অজস্র নিয়ামত রহমত আমাদের দান করেছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, আখেরি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, পবিত্র ঈদুল আজহা অতি নিকটে আমাদের সম্মুখে। আমরা প্রতি বছর আমাদের ধর্মীয় যে দুটি ঈদ রয়েছে, ধর্মীয় উৎসব, পবিত্র ঈদুল ফিতর, ঈদুল আজহা, মুসলিম উম্মার সব থেকে আনন্দের মুহূর্ত। আল্লাহ তাআলা আমাদের দিনের মাঝে, ধর্মের মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে আনন্দ উপভোগ করার হালালভাবে তিনি আমাদের জন্য অজস্র নিয়ামত রহমত আমাদের দান করেছে। আলহামদুলিল্লাহ, পবিত্র ঈদুল ফিতর যেমন আমরা এক মাস সিয়াম অতিবাহিত করার পরে আল্লাহ তাআলা আমাদেরকে কষ্ট ক্লান্তি দূর করে আমরা পবিত্র ঈদুল ফিতরের যে পারস্পরিক ভালোবাসা, একে অপরের প্রতি যে আমাদের ঘৃণা, হিংসা, অহংকার, বিদ্বেষ, শত্রুতা যেটা মানুষের মাঝে সৃষ্টি হয়, আমরা সেটা থেকে দূরে সরে একে অপরের প্রতি আন্তরিকতা, ভালোবাসা সৃষ্টি করে পারস্পরিক সম্পর্ক বজায় রেখে আমরা যেমন ঈদুল ফিতর আমরা যেমন ঈদগাহে উদযাপন করি সালাতের মাধ্যমে, এবং একে অপরের মাঝে সুসম্পর্ক সৃষ্টি করা। অনেকে আছে যে আমরা অনেকের মাঝে দূরত্ব সৃষ্টি হয়, রাগ অভিমান সৃষ্টি হয়, যার জন্য সম্পর্ক নষ্ট হয়। তাই ইসলামের দিনের ভিতরে কিন্তু আমরা নানান ইবাদতের মাধ্যমে আমরা কিন্তু এই সুসম্পর্ক আমরা সৃষ্টি করি। ঠিক ঈদুল আজহা ঠিক তেমনই আমরা জানি নবী ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কঠিন পরীক্ষার সম্মুখীন করেছিলেন নবী ইব্রাহিম আলাইহিস সালামকে। যেমন তাকে নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল, সেখানে নবী ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান আল্লাহ তাআলা আগুনকে পানিতে রূপান্তরিত করেছিলেন। ঠিক তেমনি নবী ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে যে কঠিন পরীক্ষা, যে ৮৬ বছর বয়সে আল্লাহ তাআলা নবী ইব্রাহিম আলাইহিস সালামকে একটা পুত্র সন্তান দিয়েছিলেন, আপনারা সকলে হয়তো অবগত আছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালামের সে প্রিয় সন্তান যখন তার ১১-১২ বছর বয়স, ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে জানান যে তার প্রিয় সন্তানকে কুরবানি করার কথা। আসলে সন্তানকে কুরবানি করাটাই ছিল না উদ্দেশ্য। নবী ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান কতটা মজবুত, আল্লাহ তাআলার প্রতি তার কতটা ভালোবাসা, সেটাই এটার মূল বিষয় ছিল, যে আল্লাহ তাআলার জন্য আমরা সবকিছু ত্যাগ করতে পারি। এটা হচ্ছে কুরবানির মূল উদ্দেশ্য। সেখানে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় সন্তানকে যখন জানালেন বিষয়টা, তখন প্রিয় সন্তান ইসমাঈল আলাইহিস সালাম তখন কিন্তু খুব সহজে এটা মেনে নিলেন, হাসি মুখে মেনে নিলেন, এবং আল্লাহ তাআলার আদেশকে বাস্তবায়ন করার জন্য বাবাকে
হুকুম দিলেন, সহমত পোষণ করলেন। তা যখন নবী ইসমাইল আলাইহিসসালামকে যখন কোরবানি করার উদ্দেশ্যে তাকে নেওয়া হলো পাহাড়ে, কিন্তু তখন কিন্তু দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী ইব্রাহিম আলাইহিসসালামের এই যে ভালোবাসা তার প্রতি, তার আদেশের প্রতি, তার ইমানের প্রতি যে যতটা শক্তিশালী, সেটা দেখে তিনি সন্তুষ্ট হয়ে সেটা তাকে বিরত রাখার জন্য, বিরত থাকার জন্য আহ্বান করলেন। এবং পরবর্তীতে আমরা জানি যে দুম্বা কুরবানির যে বিষয়গুলো, পশু যে কুরবানি করি, সেখান থেকে কুরবানির প্রচলনটা আমাদের সমাজে, মুসলমানদের মধ্যে একটা ধর্মীয় একটা উৎসব। কুরবানির পবিত্র ঈদ উল আজহার সব থেকে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে কুরবানি করা। আমরা হয়তো সমাজে অনেকেই পশু কুরবানি করার ক্ষেত্রে অনেকেই আছি যে গরু কিনতে হবে বা বড় গরু কিনতে হবে, প্রতিযোগিতা করতে হবে, মানুষকে দেখাতে হবে, অনেক দাম ইত্যাদি অনেক কিছু চিন্তা করে আমাদের কুরবানিটা কিন্তু আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। দ্বিতীয় হচ্ছে সালাত, বেনামাজি, ইমান আমল ঠিক না থাকার জন্য সে কুরবানি করছে, অনেক টাকা খরচ করছে, কিন্তু তার কুরবানি কিন্তু কবুল হচ্ছে না। নিয়তের সঠিক না থাকার জন্য আমাদের সমাজে কিন্তু অজস্র মানুষ কুরবানি করে, কিন্তু খুব কম সংখ্যক মানুষের কুরবানি কবুল হয়। নিয়ম নীতি অনুযায়ী যেটা ইবাদতের যে মূল বিষয়গুলো রয়েছে, সেটা যদি আমরা যাচাই বাছাই করি, তাহলে বুঝবো যে আসলে কুরবানি কাদের কবুল হয় আর কাদের কবুল হয় না। তো পবিত্র ঈদ উল আজহা যে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে, আমরা জানি কুরবানি করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ওই ঈদের দিন সব থেকে বেশি পছন্দনীয় আমল হচ্ছে কুরবানি করা। আল্লাহর নামে, আল্লাহর জন্য পশু কুরবানি করা। এই পশু কুরবানি করা শুধু আমরা যে মনে করি যে একটি ছাগল, একটি বকরি, একটি ভেড়া বা একটি উট, একটি গরু না, নিজের অন্তরের ভিতরে যে পশুটা আছে এটাকেও হত্যা করা, এটাকেও অন্তর থেকে মুছে ফেলা। যে মানুষের প্রতি আমাদের যে অহংকার, দাম্ভিকতা, যে আমাদের ভিতরে যে দূরত্ব জমিনের সম্পদের জন্য হয়েছে, ক্ষমতার জন্য হয়েছে, এটা দূর করা। নিজেকে একজন প্রকৃত মুসলিম, একজন প্রকৃত মানুষ হিসেবে নিজেকে গড়া। পারস্পরিক সম্পর্ক, সামাজিক সম্পর্ক, নৈতিকতা, আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আদর্শ জীবনে গ্রহণ করা, আঁকড়ে ধরা, নিজেকে তৈরি করা। কারণ আমাদের মাঝে, আমাদের অন্তরের মাঝে ইবলিস ভর করে, আমাদের মাঝে অন্তরের মাঝে নানান কুমন্ত্রণা সৃষ্টি হয়, সেটা দূর করা। তো আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, আমরা জানি আরাফার সিয়াম। আমাদের সমাজে আমরা অনেক আমলের বিষয়ে কিন্তু ইখতিলাফ রয়েছে, যার জন্য আমাদের মাঝে কিন্তু আপনারা হয়তো জানেন যে আমাদের সুসম্পর্ক আজ দুঃসম্পর্কে পরিণত হয়েছে। আমরা আমলের ক্ষেত্রে আমরা যে ইখতিলাফ রয়েছে, উভয় আমল যে গ্রহণযোগ্যতা রয়েছে অনেকে মানতে চায় না, আবার অনেকে একটি আমলকেই মনে করে এটাই সঠিক, এটাই ছাড়া হবে না, এটা ছাড়া বাতিল হবে। যার জন্য আমাদের সমাজে আলেমদের কিছু মতামতের জন্য, যারা প্রসিদ্ধ আলেম, তাদের কিন্তু ইখতিলাফ রয়েছে। কোন প্রসিদ্ধ আলেম যেটাকে বলেছেন যে এটা গ্রহণযোগ্য, আবার অন্য আলেম কিন্তু তিনিও প্রসিদ্ধ, তিনি বলেছেন যে না, এটা গ্রহণযোগ্য। এই জন্য কিছু ইখতিলাফের জন্য আমাদের সমাজে আমরা অনেক আমলের ক্ষেত্রে আমরা একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। যেমন আরাফার রোজার সিয়াম সম্পর্কে যে মতামত রয়েছে, যে আমরা জানি যে আমাদের বাংলাদেশের সিয়াম, রোজা সৌদি আরবের একদিন আগে পরের বিষয়টা রয়েছে। এখন আরাফার সিয়ামটা আসলে, আরাফা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি আপনারা দেখেন, যেখানে আরাফা সিয়াম বলতে আরাফার মাঠে হাজী সাহেবরা যেদিন উপস্থিত হয়, এক কথা যে আগামীকাল যেরকম সৌদিতে হাজী সাহেবরা আরাফার ময়দানে উপস্থিত হবে, তা ওই দিনের সিয়ামের কথা বলা হচ্ছে। এখন আমরা যেহেতু আমাদের দেশের চাঁদ দেখা, সেই দেশের বিষয়টা একটু পার্থক্য রয়েছে, একটু ইখতিলাফ রয়েছে। কেউ বলে আমরা 9 জিলহজ, আমরা ঈদের মানে এক কথা যে একদিন আগে, ওইটা হচ্ছে আরাফার সিয়াম। তো এখানে দুটা ইখতিলাফ মতামত রয়েছে যে আপনি দুটা দিনকে নিয়ত করতে পারবেন না, আপনি একটা নিয়ত করবেন। আপনি যেমন আজকে আমরা অনেকে সিয়াম রাখবো ইনশাআল্লাহ, আজকে রাতে সাহরির মাধ্যমে আমরা আগামীকাল আরাফার ময়দানে হাজী সাহেবরা আরাফাতের ময়দানে অবস্থান করবে।
তাদের দোয়া যেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে জন্য দোয়া শামিল করে। আমরা যারা অনেকেই এখনো হজ করতে পারছি না, হয়তো নিয়ত করা আছে, আল্লাহ তাআলা যদি হায়াত থাকে অনেকেই সুযোগ হবে না, আল্লাহ তাআলা যেন হাজী সাহেবদের দোয়ার মাঝে যেন আমাদের জীবনের ভুল ত্রুটিগুলো যেন আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করেন। তো আমরা এই আরাফাত সিয়াম, যেখানে বিগত 1-2 বছরের সিয়াম রাখা গুনাহ আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন, এত সুন্দর যে অফারটা রয়েছে, সেক্ষেত্রে আমরা আজ পাচ্ছে যে আজ বুধবার রাত শেষে বৃহস্পতিবার রাত যেটা বলবে, আমরা সাহারি খেয়ে আরাফাত সিয়াম আমরা পালন করব। এখন কথা হচ্ছে যে 9 জিলহজ, যেটা আগামীকাল সাহারি খাওয়ার মাধ্যমে, মানে যে বৃহস্পতিবার রাতে, যেটা এটা একটা মতামত রয়েছে, এটা জায়েজ। এটাকে যদি কেউ বলে যে এটা হবে না, এমন কোনো মতামত আসলে আলেমদের ভিতরে পাওয়া যায় না। তবে সব থেকে শক্তিশালী গ্রহণযোগ্য এটা হচ্ছে আজ, যেটা আরাফার ময়দানে হাজী সাহেব যেদিন অবস্থান করে। কারণ আমাদের দেশ থেকে সৌদি আরবের দূরত্ব কিন্তু, মানে এক কথা যে সময় খুব বেশি দূর না, যা হোক না, কিন্তু আরাফার বিষয়টা গুরুত্ব দেওয়া হয়েছে হাজী সাহেবরা আরাফার ময়দানে অবস্থানের বিষয়টা কেন্দ্র করে। এখন যদি আপনি নিয়ত করেন, আপনি আজ নিয়ত করতে পারেন, কিংবা আগামীকাল আপনি 9 জিলহজে আপনি আরাফার নিয়ত করতে পারেন। তবে একসাথে দুইটা রাখবেন, দুইটা নিয়তে পরপর 2 দিন, একটা হলে হলো, না হলে না হলো, বা এরকম চিন্তা করলে এটা হবে না, এটা ঠিক হবে না। এটা এক ধরনের বিদআত বলা যায়। যে কোনো একটা দিনকে আপনি, মানে একটা দিন সিয়াম আপনি এই জিলহজ মাসের 10টা দিনে আপনি সিয়াম রাখতে পারেন, রাখা উত্তম। অনেকে রাখে, এটা কোনো নিষেধাজ্ঞা নেই। তো সুতরাং আমরা অনেকেই আমলের ক্ষেত্রে একটু কঠোরতা দেখাই, তো সুতরাং এদের ঠেলাঠেলি করার কিছু নেই, এটা আমাদের মাঝে তর্ক বিতর্ক করার কিছু নেই। আপনার যেটা বিশ্বাস মনে স্থাপন হবে, কারণ এই দুটা বিষয় আমাদের সমাজে অনেক ইখতিলাফ আমল রয়েছে, শেষ নেই, এক কথায় যে অনেক রয়েছে। কেউ আছে কঠোরতা দেখায় যে এটা হবে না, এটাই হবে। কেউ আছে না, আপনি আপনার বিশ্বাস যেটা আছে, তো আমরা বিশ্বাস করি যে আজ আমরা আরাফাত সিয়াম আমরা ইনশাআল্লাহ যারা সুস্থ আছি, আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দান করেন, আমিন। তা আসলে এই সিয়াম, আমরা নফল সিয়াম বেশি বেশি করে রাখার চেষ্টা করব। দুনিয়ার জীবন সংক্ষিপ্ত জীবন, আমরা দুনিয়ার কর্ম, দুনিয়ার সংসার জীবন, স্বামীর প্রতি ভালোবাসা, স্বামীর প্রতি এক কথা যে চিন্তা ধারণা, সংসার জীবনে অর্থ উপার্জন, সঞ্চয়, এমনকি স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা, ভালো লাগা, একে অপরের অনেক চাওয়া পাওয়ার মাঝেই জীবনটা যে শুধু শেষ তা না। একে অপরের ভালোবাসা হচ্ছে ইবাদত। স্বামী স্ত্রী সম্পর্কের মাঝে ইবাদতের সম্পর্ক থাকতে হবে। স্ত্রী স্বামীকে হালাল উপার্জন করার জন্য আহ্বান করবে, স্ত্রী স্বামীকে হালাল উপার্জন, হালাল খাদ্য ঘরে প্রবেশ করানো এবং ভোগ করার জন্য আহ্বান করবে। সালাত আদায় করার জন্য একে অপরকে আহ্বান করবে। স্বামী স্ত্রীকে বেপর্দা জীবন যেন তারা বেপর্দায় যেন সে জীবন অতিবাহিত না করে, বড় কঠোর হবে। স্ত্রীকে পরিপূর্ণভাবে পর্দা করার জন্য একজন পুরুষ আহ্বান করবে, যাতে কিয়ামতের মাঠে একে অপরকে জাহান্নামের জন্য দায়ী না করা হয়, ক্ষতিগ্রস্ত না করা হয়। তো আমাদের এই সিয়াম বলেন, যাই বলেন, অনেকে আছে, অনেক মেয়েরা, নারীরা রাখতে চায় না বা রাখে না, গুরুত্ব দেয় না। চেষ্টা তাদেরকে দাওয়াত দিবেন, যে তারা সুস্থ থাকে তারা রাখতে পারবে। আর নফল সিয়ামের ক্ষেত্রেটা আসছে স্বামীর অনুমতি ছাড়া কোনো নারী যেন নফল সিয়াম না রাখে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সময় তো দিনই ভাই বোনেরা, তার পবিত্র ঈদুল আজহা আমাদের জীবনে প্রতি বছরে যারা হায়াত আল্লাহ তাআলা দিয়েছে, আছে, আমরা পাচ্ছি, আমরা চেষ্টা করব যে কোরবানি যেন সঠিক নিয়তে করা হয়। কোরবানির নিয়তটা যেন যত টাকাতে আপনি পশু কেনেন, আপনার যেমন সামর্থ্য আছে, আপনাকে অনেক বড় পশু অনেক টাকাতে কিনতে এমনটা না। যদি পারেন একটা ছাগল একাকিত্ব দেওয়া, একা দেওয়া সব থেকে উত্তম। আমি মনে করি যে অনেক ভাগে থাকার থেকে একা দেওয়া সব থেকে উত্তম, বেশি, যেটা ছোট হোক, যা হোক না কেন এটা। তবে আমাদের সমাজে অনেকে কোরবানির ভাগের বিষয়ে একটু সমস্যা আছে। অনেকে মনে করি যে 3 ভাগে কোরবানি, 3টা ভাগ আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছে, নিজের জন্য, আত্মীয়র জন্য এবং কি মিসকিনদের জন্য। এখানে মিসকিনের কথা আসছে, ফেরা ফকির মিসকিন। এখন আপনি যদি অভাবগ্রস্ত হন, আপনি সবও খাইতে পারেন, ইচ্ছা করলে আপনি। এই গুরুত্বপূর্ণ একটু মাসালা, গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। আপনারা জানেন, আমাদের সম্মানিত আলেমরা এইগুলি বিষয়ে, আপনারা অনেকে আমরা জানি না যে 3টা ভাগ সমান করতে হবে, এমনটা অনেকে মনে করি। আসলে না, এটা ভুল ধারণা। আপনি 2টা ভাগও করতে পারেন, 3 ভাগ উত্তম। যেহেতু 3টা শ্রেণীকে বলা হয়েছে, এখানে 3টা ভাগ বলতে আপনাকে ওই 1 কেজি করে সমান করে দিতে হবে এমন না। আপনার মনে হয়েছে ফকির মিসকিনকে বেশি দিবেন, আপনার প্রতিবেশীকে বেশি দিবেন, আপনি নিজের জন্য বেশি রাখতে পারেন, কোনো সমস্যা নেই।
যদি আপনি আপনার সামর্থ্য না হয় যে আমি তো বেশি খেতে পারি না, আমার অভাব, আপনি সবও খেয়ে ফেলতে পারেন। খেতে পারেন আপনি, কোনো সমস্যা নেই। এটা জাস্ট বোঝানোর জন্য যেন কঠোরতা কিছু নেই, তবে ফকির মিসকিনের প্রতি যেন আমরা গুরুত্ব দেই। তারা যখন আসবে, আপনি যখন যখন মাংস বিলি করবেন, তাদের সাথে যেন দুর্ব্যবহার না করা হয়। অনেকে দেখা যাচ্ছে ওই ক্লান্তি থাকে শরীরে, যখন তারা আসে দোয়ারে, তখন তাদের সাথে উচ্চস্বরে কথা বলা, বা কেউ যদি আপনি 1 পিস 2 পিস দিয়েছেন, বা এরকম অনেকে আছে না যে তা দিতে গেলে কৃপণ প্রতারণা করে, নিজে ফ্রিজ রেখে ফ্রিজে খান। আপনি তো সারা বছরে অনেকে খান, প্রায় প্রতি সপ্তাহে জুমার দিন বা প্রায় আপনারা কিনে খান, খেতে পারেন। তা আসলে কুরবানির বিষয়টা কিন্তু আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে জানিয়েছেন যে আমার কাছে কুরবানির রক্ত গোস্ত কি কোনো কিছুই পৌঁছায় না। হ্যাঁ, আমরা যে কোরবানি করছি কোনো কিছুই, মাংস বলেন, কোনো কিছু আল্লাহ কাছে পৌঁছে তাকওয়া, আমাদের যে আল্লাহ অন্তরের যে নিয়ত, আল্লাহর ভয়, আমাদের সবকিছু আল্লাহ তাআলা অবগত আছে। সুতরাং কোরবানি আজ একটা বছর আমরা পেয়েছি, এটা ফরজ না যে আপনাকে এটা না করলে গুনাহ হবে, তবে সামর্থ্য থাকলে অবশ্যই করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সামর্থ্য থাকার অবস্থায় কোরবানি করলো না, সেজন্য ঈদগাহে সালাত আদায় করতে না আসে। গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হচ্ছে যে যদি কেউ কোরবানি ঈদের সালাতের আগে যদি কেউ কোরবানি করে, তাহলে তার কোরবানি হবে না। এটা আমরা হয়তো সহজে কমন জিনিস জানেন, হয়তো অনেকে নাও জানতে পারেন। যদি কেউ সালাত আদায় না করে পশু কোরবানি করে, তাহলে তার কোরবানি হবে না, সেজন্য পরবর্তীতে পশু কোরবানি করে। তা আমাদের কোরবানি হচ্ছে কোরবানি কবুল করা। অনেকে শুধু চিন্তা করে গোস্ত খেতে হবে, এটা যা, হ্যাঁ অবশ্যই খাবেন, আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেনি। তবে কোরবানির বিষয়টা আমরা যেন অবশ্যই আমাদের আত্মীয় স্বজনের প্রতি, যারা কোরবানি দিতে পারেনি, কোনো শারীরিক কোনো সমস্যা হতেই পারে, অনেকের সামর্থ্য থাকা সত্ত্বেও অনেকের বিভিন্ন কারণে দিতে পারে না, এখানে কোনো রকম কোনো বাজে মন্তব্য করা যাবে না। আর একটা হচ্ছে যে অনেকে চাইতে পারে না লজ্জায়, তাদেরকে জরিপ করবেন যে কারা কোরবানি করছে না, করতে পারেনি, তাদেরকে দিয়ে আসবেন, হাসখুশি মনে দিয়ে আসবেন। হ্যাঁ, অনেকে আছে চাইতে লজ্জা, আপনার দোয়ার আসবে না। আপনার কোরবানির মাংস পশু আপনি দিবেন কাকে? ও আমার দল করে না, ও আমার শত্রু, ও আমাকে ভোট দিয়েছিল না, ও বিএনপি করে, ও জামাত করে, ও আওয়ামী লীগ করে। ধর্মের মাঝে এমন কোন দল রাজনীতিকে কখনো টানবেন না। ধর্মের মাঝে কখনো এই ধরনের রাজনীতিকে, দলকে কখনোই টানবেন না। আপনার এই কারণে আপনার কোরবানি কবুল হবে না। মানে আমাদের উদ্দেশ্য থাকবে কোরবানি কবুল করা, আল্লাহ তাআলার কাছে যেন কোরবানি কবুল হয়। আমি যে একটা বছর পর যে একটা পশু আমি ক্রয় করেছি, পছন্দ করেছি আল্লাহর জন্য, আমি যেন এই নেকিটা কিয়ামতের মাঠে আমি যেন পাই। আল্লাহ তাআলা আসলে অনেক বড় ফজিলত সম্পর্কে অনেক বলা হয়েছে যে আসলে আমরা অনেকে কিছু ভুলের জন্য কিন্তু কোরবানি কবুল হয় না। এই কুরবানির বিষয়গুলো কিন্তু অনেকেই বোঝে না, শুধু মনে করে আমি বড় গরু কিনেছি, মানুষকে দেখাতে হবে, হ্যাঁ এটা পাল্লা দিতে হবে, ফ্রিজে বেশি করে লোড দিতে হবে, ফকির মিসকিনকে না দিয়ে বা প্রতিবেশীকে, আত্মীয়স্বজনকে না দিয়ে, এমন অনেকে আছে। আপনার যেটা আল্লাহ তাআলা নির্দেশ করেছেন আপনি সর্বোচ্চ সেটা পালন করার চেষ্টা করবেন। ফকির মিসকিনের প্রতি খুব গুরুত্ব দিবেন, কারণ তারা যখন, যদি কেউ আপনার কাছে বলে যে কোনো ফকির মিসকিন বলে যে আমাকে আরো 2 টুকরো বা 1 টুকরা মাংস দেন আমাকে, আপনি হাসি মুখে তাকে দিবেন, দরকার হলে আপনার ভাগের থেকে দিবেন। যদি বলে আমার তো 3 ভাগ করেছে, 2 ভাগ দিয়েছে, আমার ভাগের টুক আছে, না না, এমন কিছু না। আপনি কি করবেন, যদি কেউ দাবি চায় আপনি আপনার কাছ থেকেও দিবেন। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমরা যেন অবশ্যই যেন গুরুত্ব দিই। আর একটা বিষয় হচ্ছে সালাত, জোহরের সালাতের প্রতি গুরুত্ব যেন আমরা দিই। ঈদের সালাতে পরে দেখা যাচ্ছে জোহরের সালাত, অনেকে আছে এই মাংস কাটা জন্য, অনেকে এই নামাজের প্রতি, ফরজ নামাজ হচ্ছে আমার জন্য ফরজ, কুরবানি ফরজ না। মাথায় রাখবেন যে আমাকে অবশ্যই সালাত যেন ত্যাগ না হয়, সালাতের প্রতি গুরুত্ব দিই। যে আমি একজন বেনামাজি হয়ে জীবন কাটাচ্ছি, যাই কিছু করি না কেন, আমার কোনো কিছু আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। একজন নারীর কাছে সবথেকে গুরুত্বপূর্ণ তার পর্দা, নিঃসন্দেহে তার পর্দার প্রতি গুরুত্ব দিতে হবে। যে পুরুষ কোনো নারীর পর্দার প্রতি এক কথা যে কোনো গুরুত্ব দিচ্ছে না, যে তার স্ত্রী বেপর্দায় চলছে, তার কোনো মাথা ব্যথা নেই, অক্ষম স্বামী, অক্ষম পুরুষ সে, মানে এক কথায় যে অযোগ্য পুরুষ সে, দিনহীন পুরুষ মানুষ যতই স্মার্ট হোক, সুন্দর হোক কেন, তার কোনো মূল্য নেই দুনিয়া এবং আখিরাতে। দুনিয়ার হয়তো মূল্য মানুষ দিবে, ভালো লাগা থাকবে, কিন্তু আখিরাতে তার কোনো মূল্য আসবে না। এই জন্য সম্পর্কের ক্ষেত্রে যখন আমরা কোনো উৎসব, তখন যদি আমরা নিজেদের ইমান ঠিক না থাকে, তাহলে আমরা সঠিকভাবে
আমরা এটা বন্টন করতে বা আমরা নিয়ম মানতে পারবো না। এই জন্য দুজনকে সচেতন হতে হবে। কারণ কোরবানি যখন করা হয় পরিবারের সদস্যরা, স্বামী স্ত্রী পিতা মাতা তাদের যদি সঠিক দিন না বোঝে তখন তাদের ভুলগুলো হয়ে যায়, হতেই পারে। যাক, সহজ কিছু বিষয় আপনারা জানেন, তবু একটু জানানোর চেষ্টা করছি। আসলে লাইভে অনেকদিন সমস্যার জন্য আমি লাইভে আলোচনা করতে পারিনি, এই জন্য আল্লাহ তাআলা যাক আলহামদুলিল্লাহ কোরবানির আগে লাইভটা ঠিক হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ যেন একটু আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করছি। আমার যদি কোনো কিছুতে কোনো ভুল ত্রুটি হয় আমাকে জানাবেন, বা কোনো কিছু জানার যদি কোনো প্রশ্ন থাকে কারো কোনো, আপনারা প্রশ্ন করতে পারেন, কোনো বিষয় না। যদি আমি জানি উত্তর দিব, না জানলে যদি দিনের বিষয়ে মন করে কথা বলা যায় না। তো টুকটাক জীবনের সময়টা এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যেন প্রত্যেকটা আমলের ক্ষেত্রে অনেকে আছে এই যে আরাফার সিয়াম বা বিভিন্ন রকম নামাজ সিয়াম, নফল সিয়ামের প্রতি গুরুত্ব না। এরকম যে কি বলে আপনার শাওয়াল মাসে 6টা রোজা চলে গেল, এই অনেকে রোজায় গুরুত্ব দেয়নি, অনেকে আছে, কিন্তু কত গুরুত্বপূর্ণ এটা অনেকে আমরা বুঝি না। শুধু দুনিয়ার সম্পদ টাকা পয়সা উপার্জন করাটাই গুরুত্ব দিচ্ছি, ভালো খেতে হবে গুরুত্ব দিচ্ছি, ঘুরতে হবে, বিভিন্ন ট্যুরে যেতে হবে গুরুত্ব দিচ্ছি, বা দুনিয়ার বিলাসিতা আরাম আয়েশটাকে গুরুত্ব দিচ্ছি। হ্যাঁ, আসলে এটা জীবন না, এটা একটা ব্যর্থ জীবন, আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। আপনারা কথা শুনতে পাচ্ছেন কিনা আমি তো অনেক সময় আপনারা কোনো কমেন্টে, জানি না কোনো কমেন্ট এখানে আসছে না, আমি হয়তো শুনছি। আমার কথা কি আপনারা ক্লিয়ার শুনতে পেরেছেন? একটু কেউ কমেন্ট করে জানাবেন শোনা যাচ্ছে কিনা। আমি তো অনেকক্ষণ ধরে কথা বলে যাচ্ছি একভাবে, একটু কেউ কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনারা কথাগুলো শুনতে পেরেছেন কিনা। একটু যে কোনো একজন কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। একটু কেউ কমেন্ট করে জানাবেন। আমার এখানে কিন্তু জানি না কতজন, মাত্র 2জন দেখাচ্ছে লাইভে আছে। এছাড়া আমি আর বুঝতে পারছি না যে কেউ, যেহেতু কোনো কমেন্ট আসে না কেউ কোনো, আমি জানি না, অনেক সময় প্রবলেম হয়, এই জন্য অনেক উত্তর দিতে পারি না লাইভে এসে। আপনারা যদি একটু কেউ জানাতেন যে কেউ যদি জানাতেন যে আপনারা শুনতে পাচ্ছেন, উপকৃত হচ্ছেন, যে একটু লাইভে শোনা যাচ্ছে, এমন একটা কমেন্ট করলে একটু ভালো হয় আমার জন্য। কারণ অনেক সময় নেটওয়ার্কের প্রবলেম থাকে, নেটওয়ার্কের সমস্যার জন্য অনেক সময় কথা পৌঁছায় না। আমি হয়তো বলে যাচ্ছি কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন না। তো যাই হোক, আচ্ছা ইসমাইল ভাই শুনছি, আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ, শুকরান জাযাকাল্লাহ খাইরান। যাক, যেটা এটা আমার জন্য যথেষ্ট আলহামদুলিল্লাহ। তো আশা করি যতটুকু আপনারা প্রথম থেকে ছিলেন, কিছু গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছি। আর যারা লাইভে দেরিতে এসেছেন আসবেন, আপনারা যদি পারেন ইমান মজবুত করার জন্য এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। একটু হলো যেহেতু কুরবানির বিষয়, আমাদের জীবনের কুরবানি খুবই গুরুত্বপূর্ণ। আর অনেকে একটা কথা বলে, অনেকে যারা কোরবানি করতে পারছেন না বা এরকম যদি হয়, মন খারাপ করার কিছু নেই। আসলে আল্লাহ তাআলার কাছে নিয়ত করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন। আর গরিবের যা সামর্থ্য নেই, আপনার কোরবানি করার সুযোগ রয়েছে। আপনার কোরবানি করার সুযোগ রয়েছে প্রতি শুক্রবার জুমায়। তাও কি সাধারণ কোনো গরু? লাল উট, বিশাল ব্যাপার, দামি, সব থেকে মদিনায় মক্কার মধ্যে সব থেকে দামি ছিল লাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় লাল উটের কথা, এটা সব থেকে দামি। তা এই যে প্রত্যেক জুমার দিনে যদি কেউ, আপনি যদি মনে করে থাকেন যে আমার সামর্থ্য হচ্ছে না পশু কুরবানি করার, পবিত্র ঈদুল আজহার যে সওয়াব নেকি আমি এটা পাবো কিভাবে, আমি তো অসহায় গরিব মানুষ, আমার সামর্থ্য নেই, আপনি প্রত্যেক জুমায় যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহ ভিত্তিক যেটা নির্দেশ করেছেন, যদি আপনি মসজিদে যদি আগে যেতে পারেন, আগে প্রবেশ করলে আপনি যে প্রথমে যাবে সে একটি লাল উট কুরবানি করতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে অনেক অফার দিয়েছেন, হজ উমরা করারও অফার দিয়েছেন। যদি কেউ ফজরের নামাজ পড়ার পরে ওই অবস্থা জিকির আজগর করে, বসে 2 রাকাত পরে, ইশরাকের সালাত আদায় করে, সে উমরা ওয়াজ করে, পূর্ণ ওয়াজ 3বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে 3বার বলেছেন, কিন্তু আল্লাহ তাআলা কিন্তু এই অফার আমাদের দিয়েছেন। তো আসলে আমরা হয়তো অনেকে জানি না, আমাদের গুরুত্ব আমরা বুঝি না, ইবাদতের ক্ষেত্রে আমাদের অবহেলা, আমরা আসলে আমাদের অপরের প্রতি চিন্তা ধারণা, তার ভালো মন্দ নিয়ে চিন্তা করি, সে কি করছে, আমি নিজের ইমান আমল আমরা চিন্তা করছি না। যাক, যেটা ঈদের আশা করি গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে পশু জবাই করার জন্য যে ছুরিটা, যেটা বলে যেটা নির্বাচন করা হবে, এটা যেন ধারালো হয়। হ্যাঁ, আমার অনেকে আছে খুশি, আমি যে গত 3 বছর আমি কোরবানি অনেক পশু জবাই করেছি, এবারও ইনশাআল্লাহ বাড়িতে গেলে এটা হবে অভ্যাস। সবাই তো সবকিছু পারে না, তো আসলে আমরা বুঝছি যারা কোরবানি করার বিষয়টা, নিজের গরু নিজে যারা কোরবানি করবে নিজে করা উত্তম, অনেকে এটা জানে না।
নিজে মানে নিজে কুরবানি করা, মানে আপনি যখন কুরবানি দিচ্ছেন আপনি আপনার পশু হুজুরকে আনার দরকার নেই, আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার হাদিসে আসছে, এটাই যথেষ্ট। আপনি সঠিকভাবে যদি নিজে কোরবানি করে সব থেকে বেশি নেকি এটা। আর যেন অনেকে আছে যে খোঁচা দেওয়ার যে বিষয়গুলো আছে, এটা দেওয়া যাবে না। হ্যাঁ, যদি দেখবেন যে খোঁচাখুচি করা, জবাই করা হচ্ছে না, ভিতর লাস্টে দিচ্ছে, এটা ঠিক না। আর কোরবানি করার সময় অনেক দেশের প্রচলন আছে কি, যে নামগুলো 7 ভাগ 5 ভাগে লই, যে অমক রহিম, করিম, নানান ধরনের কথাবার্তা, আব্দুর রহিম, মানে যে ব্যক্তির নাম আসে না, এটা সম্পূর্ণ প্রচলিত একটা একটা গুনাহের বিষয় আমি মনে করি। এটা সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণা, ভ্রান্ত সিস্টেম। কারণ কোরবানি হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে, আর কোনো ব্যক্তির নাম হবে না, পরিবারের পক্ষ থেকে। আপনি আপনার পরিবারের পক্ষ থেকে আপনি দিচ্ছেন, আপনিই দিচ্ছেন, বাকি সদস্য আপনি পক্ষে যাওয়া কিন্তু আপনারই কোরবানি গ্রহণযোগ্য হবে। তো কোরবানির পশুর ক্ষেত্রে যখন জবাই করার আগে অনেক হুজুররা আছে, অনেক বাংলা হুজুর আছে, জানে না। অনেকে বলে যে আগে দেখেছি এক সময় ছোট থাকতে, এগুলো আমাদের মধ্যেও দেখেছি, ওই নামগুলো পড়ছে, কাগজে লিখে নিত বা কাগজে পড়তো, কি নাম 7 জনের নাম বলেন, এই নামে কুরবানি করা। না 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 না, এটা কুরবানি হবে না, আপনি একমাত্র আল্লাহ তাআলার নামে কুরবানি করবেন। এটা অনেকে এখন ম্যাক্সিমাম জানে, আলহামদুলিল্লাহ। কুরবানি হবে আল্লাহর নামে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কোরবানি হবে আল্লাহর জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। সুবহানাল্লাহ। চিন্তা করছেন যে এটা আসলে আমরা কখনো অনুভব করি না যে আসলে এটা কত বড় দামি একটা ইবাদত। তো আমাদের এই কোরবানির মাধ্যমে আমরা বাকি জীবনে 11টা মাস, মানে আগামী কোরবানি পর্যন্ত আমাদের মনের ভিতরে যে একটা পশু জন্ম হয়েছে, এটাকেও আমাদেরকে কোরবানি করতে হবে। এই মেসেজটা প্রথমে দিয়েছে, আবারও বলছি, যে আমাদের মাঝে যে হিংসা, অহংকার, বিদ্বেষ একটা বিশাল একটা মানে কি বলে হিমালয় পর্বত হয়ে গিয়েছে। আমরা প্রকাশ করি না, নিজেকে ভালো বলি, না ঠিক আছে ভাই, কে বলছে, আমার মানে কোনো অহংকার নাই, আমি আসলে না, আমাদের ভিতরটা নোংরা, মনটা নোংরা হয়ে গিয়েছে। আমাদের ভিতরে দাম্ভিকতা, এটা আমাদেরকে দূর করতে হবে। অনেকে আছে টাকাওয়ালা সম্পদশালী মানুষ আছে যারা দুনিয়াতে অহংকার, তাদের ভিতরে কাজ করে, ক্ষমতা আছে, মেম্বার, চেয়ারম্যান, মনে করে সচিব, ম্যাজিস্ট্রেট, ডিসি, মন্ত্রী, এমপি, হ্যাঁ অনেকে আছে না, তারা খুব ক্ষমতা বা দাম্ভিকতা তাদের মধ্যে কাজ করে। কিন্তু মৃত্যুর কাছে কি বলে, বয়সের কাছে সবাই দুর্বল। যখন সে বার্ধক্য জীবনে চলে আসে তখন বোঝে, তখন হাতে তসবি, দেখবেন মসজিদে, তখন মসজিদ ছাড়ে না। কিন্তু যৌবন বয়সটা চলে যায় হারাম উপার্জন, নানান ধরনের মানুষের হক নষ্ট, জুলুম, অত্যাচারের মাধ্যমে। আসলে দুনিয়ার জীবনটা আমাদেরকে সতর্ক হতে হবে। আমার আমল আমার, আপনার আমল আপনার, এর প্রতি গুরুত্ব দিতে হবে। এটাই দুনিয়ার জীবন, যুবক বয়সের ইবাদত। যুবক যারা আছো, আমাকে যারা অনেক আগে থেকে ফলো করো, আল্লাহর জন্য ভালোবাসো বলি যে যুবক বয়সটা অনেক দামি। আমরা তো এখন আফসোস করি, জীবনে অনেকটা সময় নষ্ট হয়ে গিয়েছে, অনেক ভুল হয়ে গিয়েছে, জানি না আল্লাহ তাআলার ইবাদত কতটা করার সুযোগ পাবো। আমরা যেন এই ফিতনার জামানায়, এটা ফিতনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, এই সেই ফিতনার জামানা আমরা পেয়েছি, যে আগুন ধরে রাখা যতটা কঠিন হবে, ইমান ধরে রাখা তার থেকে বেশি কঠিন হয়ে যাবে। তাই এটা খুব কঠিন, যেখানে চারপাশে নারীরা বেপর্দা হয়ে চলাফেরা করছে, মানুষের টাকা হঠাৎ ধনী হয়ে যাচ্ছে। গতকাল যে না খেয়েছিল, আজকে দেখা যাচ্ছে সে বাড়ি করতেছে, গাড়ি কিনে ফেলছে। মানুষ কত সুন্দর সিস্টেমে এখন যে ফেসবুক থেকে লাখ লাখ টাকা ইনকাম করছে, কমেডি করে, মজা করে, কাপড় খুলে, নানান ভাবে মানুষ এখন টাকা উপার্জন করতেছে। মানুষ তাকে দেখে ওই যে কি বলে, একটু অন্যদিকে চলে গেলাম, বলতে হবে, তারপরও সতর্ক করতে হবে। থটস অফ বিল্লাল, হ্যাঁ, ওই মাসে 15 লাখ টাকা, 3 মাসে 44 লাখ টাকা দেখে অনেকে আছে এরকম কমেডিয়ান। ওই যে ময়মনসিংহের কি আছে জানো, আলামিন, দেখবেন যে অনেক ভিউ হয়, অনেক ইনকাম করতেছে, কি করতেছে, মানুষকে হাসাচ্ছে, মজা করতেছে। গুনাহগার, এরা পাহাড় সমান গুনাহ গুছাচ্ছে জীবনে। সম্পদ, আপনি সম্পদ দেখছেন, অমকের এত টাকা পয়সা, অনেকে হারাম উপার্জন করে কুরবানি করছে, কি হবে, সুদ খেয়ে, সুদের কারবার করে কুরবানি করছে, কোনো লাভ হবে না। অবৈধ উপার্জন করে কুরবানি করছে, কোনো লাভ হবে না। অবৈধ উপার্জন করে হজ করছে, কোনো লাভ হবে না। খুব সাবধান। এই জন্য যুবক যারা আছো, জীবনে একটা মুহূর্তে চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য চিন্তা, আমি বলি যে চাকরি না, ব্যবসা করতে হবে। আল্লাহ ব্যবসাকে হালাল করেছে। ব্যবসা অনেক দামি জিনিস, যদি সঠিকভাবে ব্যবসা করা হয়। এর মাঝে চাকরি অনেক কঠিন। চলো আমরা চাকরি করি, অনেকেই বুঝি আসলে কতটা কঠিন হয় আমাদের জন্য, তারপর আল্লাহ তাআলা সহজ করে দিয়েছে। এটা এভাবে চলাটা খুব কঠিন আমি মনে করি, আলহামদুলিল্লাহ। তবে আমি সাজেস্ট করব যে আপনারা ব্যবসার জন্য আপনাদের মন মানসিকতা তৈরি করবেন, হ্যাঁ, হালাল ব্যবসা করবেন, দেখবেন যে আল্লাহ তাআলা অনেক বরকত দিবে, আপনারা ভালো থাকতে পারবেন ইনশাআল্লাহ।
ইমানকে মজবুত করা সব থেকে গুরুত্বপূর্ণ। যারা যুবক আছো এই বয়সে গান বাজনা খেলাধুলা এই প্রতি অনেক বেশি মনোযোগ, বেশি নামাজ পড়া হয় কিন্তু মনটা বেশি কি বাহিরের দিকে, বাহিরের পরিবেশে মেয়ে ছেলে হেরে যাচ্ছে, মেয়ে ছেলে সুন্দর সুন্দর মেয়েরা ঘুরতেছে, বেপর্দায় ঘুরছে, তাদের প্রতি আকৃষ্ট হওয়া, মেসেঞ্জারে ফেসবুকে তার মেয়েদেরকে দেখা, এমনকি রিলেশন হারাম সম্পর্কে জড়িয়ে তাদের সাথে টাইম পাস করা, এই ইত্যাদি নানানভাবে যুবকরা এই দুনিয়ার এই ফিতনায় জোরে ইমান আমলকে নষ্ট করছে। এবং দুনিয়ার সময়টা হয়তো আমরা দেখছি যে খুব সীমিত। আগে মানুষ যেমন 100 বছর প্রায় 100 পার হয়ে গিয়েছে, মানুষ বেঁচে ছিল, বেঁচে আছে, এখন কিন্তু দেখা যাচ্ছে না। 30, 40, 50, 50, 60 বছরের ভিতরে মানুষগুলো কিন্তু পৃথিবীর জমিন ছেড়ে চলে যাচ্ছে। তার মানে জীবনের সময়টা কতটা আছে, আমরা কতটা সময় পেয়েছি, এটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে, চিন্তা করতে হবে। হ্যাঁ, যে আমাদের জীবনের সময়টা খুব সীমিত। এই জন্য আমরা ইমান আমলের প্রতি আমরা গুরুত্ব দিব, আমরা মনোযোগ দিব, আমরা আল্লাহ তাআলার আদেশ নির্দেশকে মেনে চলার, পালন বাস্তবায়ন করার। ইমান হচ্ছে কি, যে আমরা মুখে যেটা বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে বিশ্বাস করছি, স্বীকার করছি এবং বাস্তবায়ন করতে হবে আমাদের আমলের মাধ্যমে। এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যে অবস্থানে আছি, আমরা সেই অবস্থানে আল্লাহকে অধিক বেশি স্মরণ করব, ইস্তেগফার তওবা করব, আল্লাহ তাআলার ইবাদত করার প্রতি, সালাত, নফল নামাজ, রোজার প্রতি গুরুত্ব দিব, উপকার করব মানুষের। যে পথের মাঝে চলছি, কেউ বিপদে পড়েছে, তার পাশে যাব, তার পাশে থেকে তাকে উপকার করার চেষ্টা করব। কোনো মানুষের কোনো কাজে কোনো কিছুতে সমস্যা হচ্ছে, যেমন হাদিসে জানেন যে ইমানের সর্বনিম্ন যে শাখাটা আছে, যে রাস্তায় কোনো কাঁটাযুক্ত কোনো কিছু পড়ে থাকলে যেটা মানুষের কষ্টদায়ক হতে পারে, সমস্যা চলাচলে বাধা সৃষ্টি হতে পারে, সেটাকে সরিয়ে ফেলা। সুবহানাল্লাহ। যেমন গতকাল একটা ঘটনা, মানে কি বলার হয়ে যাবে, যাক আর বলবো না। তা আসলে এরকম অনেক কিছু আমাদের জীবনে ঘটে, এগুলো চেষ্টা করবেন। আর একটা দামি আমল হচ্ছে ঝগড়া বিবাদ। যখন কোনো ব্যক্তিকে দেখছেন দুজনে একে অপরকে ঝগড়া লেগেছে, আক্রমণাত্মক মারামারি, তখন আপনি সেখানে যে তাদেরকে মিটিয়ে দিয়ে, মানে তাদেরকে কি করে মিল করে দিবেন, সমাধান করার চেষ্টা করে দিবেন উভয়কে। আল্লাহর ভয় তাদের মাঝে প্রবেশ করে দিবেন। এটা খুব গুরুত্বপূর্ণ আমল, খুব গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আর একটা হচ্ছে অসহায় মানুষকে, ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়ানো। যে কোনো ব্যক্তি খাবার চেয়েছে, ভাই আমি খেতে, আমার খুব ক্ষুধা লেগেছে, করে খাবার দেন। আপনার যদি সামর্থ্য থাকে আপনি অবশ্যই সেই ব্যক্তিকে যতটুকু পারেন, ডাউল ভাত, আলু ভর্তা হোক, একটু ক্ষুধা নিবারণ। সে তো আর চাইনিজ মানে দামি খাবার, গরুর মাংস, খাসির মাংস ভুনা এগুলো খেতে চাইনি। যদি আপনার সামর্থ্য থাকে আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন অসহায় দারিদ্র ব্যক্তির মুখে খাবার তুলে দাও। দান সৎকা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এর প্রতি গুরুত্ব দিব আমরা। আমাদের জীবনের যেটা সবসময় আমি বলি, সদাচরণ দামি, সদাচরণের প্রতি গুরুত্ব দিতে হবে। এই সদাচরণ আমরা করতে পারি না কেন? আমাদের মাঝে অহংকার, দাম্ভিকতা কাজ করে। আমরা নিজেকে কেউ আছে অনেক দামি মনে করি, আবার আবার কিছু সময়ের জন্য ক্ষমা চাইতে পারি। এই যেমন কিছুদিন আগে দেখলাম যে ওই আলামিন মুসলিম যাও কি বলা হয়, যে কোনো ক্ষেত্রে আসলে যা হোক না কেন, হয়তো রাগ অভিমান মানুষের থাকতে পারে, যে কোনো ক্ষেত্রে একদিন আমাকে একটা বিষয়ের কমেন্ট করেছে, হ্যাঁ আপনি এগুলো লোক দেখানো ইবাদত করলে আপনার ইবাদত কবুল হবে না। আমি বললাম যে ভাই কোনটা লোক দেখানো? ওই যে মসজিদের মুসল্লিদের সংখ্যা, একটা বিষয় আমি দেখাতাম না যে রমাদান মাসে দেখেন কত মসজিদে মুসল্লি কম, এখন রমাদান মাসে অনেক বেশি পড়ে। এটা তো আসলে আমার ইবাদত করার দেখানোর কিছু নেই। তা সেটাকে সে অন্যদিকে নিয়েছে। পর আমি বললাম যে না, আপনি যেটা মনে করছেন না, এটা তো আমরা তো সালাত, আমাদের বয়স হয়ে গেছে, এখন তো না। দেখ সে অনেক কথা, লাস্টে আমি ওনাকে যেটা বলতে গেলাম সে লাস্টে আমাকে ব্লক করে দিল। যাও, এটা তার ব্যাপার। আসলে কি, মানুষের অনেক ধরনের অনেক বিষয় আছে, সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষ ব্যবহার করে, কেউ ভিউ ব্যবসা করে, ইনকামের চিন্তা করে, আবার হারাম বলে, ফেসবুক থেকে ইনকাম করে আবার নিজে আবার একজনকে বলে যে ভাই এটা হারাম। এরকম অনেক আছে, চুপচাপ করে থাকে, ইনকাম করে যাচ্ছে। হ্যাঁ, আসলে কি, মানুষের বাস্তবায়নটা সব থেকে বড় জিনিস। মুখে বলা, কিন্তু আমার যদি কর্মের সাথে মিল না থাকে তার কোনো মূল্য নেই জীবনে। তো অনেক কথা বলে ফেললাম, আল্লাহ ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করুক। আর কিছু বলার প্রয়োজন আছে কিনা জানি না, অনেক কথা এর আগেও বলেছি, ঘুরে ফিরে একই কথা বলা। এক কথায় যে জানা কথা আপনাদেরকে স্মরণ করে দেয়। আমি তো আসলে আপনাদেরকে, মানে আমি যে খুব জানি, খুব বুঝি এমনটা না। যতটুকু বুঝি আমার মনে হয় যে আপনারাও জানেন, আমার থেকে অনেক ভালো জানেন, কিন্তু একটু স্মরণ করে দেওয়া, এটাই দুনিয়া। একজন দিনী ভাই হিসেবে দায়িত্ব কি আর, এটা হচ্ছে দায়িত্ব, যে আপনাদেরকে একটু হলেও, আপনারা দিনী ভাই, দিনের পথে অনেকেই চলেন, আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা যেন দিনের পথে চলতে পারে। অসুস্থ জানেন, আমার জন্য দোয়া করুন বেশি বেশি করে। আর দোয়া চাই, সামনের মাসে অপারেশন আছে, ঢাকায় যাব,
আল্লাহ তাআলা যেন দ্রুত অপারেশনটা সুস্থতা দান করেন। অনেক সচেতন হয়ে কিছু খাওয়া দাওয়ার ক্ষেত্রে এখন আর ভাজা পোড়া ডিউটি করে আর মুখে দিন, আজ 20-25 দিন কোনো ফাস্ট ফুড কোনো সব ত্যাগ করেছে। দেখছেন মানুষ বাঁচার জন্য কত কিছু করে। মানুষ সবাই আমরা বাঁচতে চাই, যে দুনিয়ার জীবনে বেঁচে আল্লাহ তাআলা ইবাদত করার প্রতি চিন্তা। আসলে দুনিয়ার জীবনটা আমরা অনেকে খামখেয়ালি ভাবে পার করতেছি, মানে সময় পার করতে, খেতে হবে, ঘুরতে হবে, ভালো থাকতে হবে, সম্পদ অর্জন করতে হবে, স্ত্রীকে সুখে রাখতে হবে, ভালো রাখতে হবে, স্ত্রীর সাথে কি আরামায়েশ কি শারীরিক মানসিক তৃপ্তি নিতে হবে। স্ত্রী খুশি করলে, স্ত্রী খুশি বলতে কি স্ত্রীকে টাকা দিতে পারলে সে খুশি হবে, দামি কি বলে শাড়ি গহনা কিনে দিলে খুশি হবে, সন্তানকে পড়াশোনা খরচ চালানোর জন্য অবৈধ উপার্জন করে তাকে বড় বুয়েট কুয়েট মেডিকেলে পড়াইতে হবে। নানান চিন্তায় মানুষ দুনিয়াতে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। কেউ অনেকে পদ পদবি পদোন্নতি পেয়েছে, অফিসার, এসআই, সাব ইন্সপেক্টর, অনেকে অনেক পদবি, ওসি, অনেকে দেখবেন যে দুনিয়ার সে মনে করেন সফল হয়েছে। আসলে সফলতা দুনিয়াতে কি আছে? কোনো কিছুই নাই সফল। যে 1000 কোটি টাকার মালিক ওই যে বিল গেটস, আপনার হয়তো জানেন যে তার সম্পদের 90% সম্পদ তিনি আফ্রিকানদের জন্য দান করে যাবেন। তার সম্পদ, তিনি একজন দেখেন জিহুদি, তার খ্রিস্টান, তিনি তো যদি ইসলাম গ্রহণ করতে পারতেন তাহলে তিনি জান্নাতে যাওয়ার সহজ পথটা হতো। তো এই সম্পদ তিনি যতই দান করুক না কেন, কি হবে, সে জান্নাতে যেতে পারবে? আপনাদের কি বলেন? না, সুযোগই নেই। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে এত সম্পদ সে দান করে দিবে অসহায় গরিব মানুষ, কিন্তু তারপরে সে কি, এর ফলাফল কি না? ওই যে একটা ঈমান, শিরিক করার জন্য, আল্লাহকে না মানার জন্য, এই শিরিকের জন্য সে কি করে, কুফরি মুশরিক হওয়ার জন্য সে জাহান্নামে যাবে। কি অদ্ভুত বিষয়! আমরা অজস্র মুসলমান, নামাজ নেই, কালাম নেই, রমজান এই কোরবানির সময় কোরবানি গরু কিনতেছে, খাসি, আহা কোরবানি দেব, কত নিয়ে কি হবে? কোনো কিছু হবে না। নামাজ ছাড়া ওই লুঙ্গি না পরে মাথায় পাগড়ি পরার মতো, শুনতে খারাপ লাগবে। আপনি অবৈধ টাকা উপার্জন করেন, ঘুষ খান, কেউ দেখে না মনে করছেন, কেউ জানে না মনে করছেন। হ্যাঁ, কেউ দেখে না, কেউ জানে না, সবাই তো জানে ভালো মানুষ, ভালো ভালো কথা বলি, উপদেশ দিই মানুষকে, ফেসবুকে লাইভে এসে, ফেসবুকে ভিডিও করে না অনেকে। তাহলে আমার তো সবকিছু আল্লাহ তাআলা জানে ভাই। এইগুলো নাটক করে আমাদের কোনো লাভ হবে না। একদিন আফসোস করতে হবে। জীবনের সময় ফুরিয়ে যাচ্ছে, চলন্ত গাড়িতে যাচ্ছি এক জায়গায়, গাড়িটা অ্যাক্সিডেন্ট করে মৃত্যু হতে পারে। রোডের পাশে দাঁড়িয়ে আছি, একটা গাড়ি এসে চাপা দিতে পারে। রাস্তার এপার থেকে ওপারে যাব, ভুল হয়ে গিয়েছে, গাড়িতে চাপা দিতে পারে। চায়ের দোকানে বসে চা খাচ্ছি, গাড়ি ব্রেক ফেলে ঢুকে যেতে পারে। বিমানে যাব বিদেশে, বিমান দুর্ঘটনা ঘটতে পারে, ট্রেনের দুর্ঘটনা ঘটতে পারে, নদীতে যাচ্ছি জাহাজে, নৌকায়, লঞ্চে, লঞ্চ ডুবে যেতে পারে, মৃত্যু হতে পারে। মৃত্যু পাকড়াও করছে, মৃত্যু হবে যে কোনো জায়গায়। মৃত্যু বড় নিকটে দাঁড়িয়ে আছে, আমরা ভুলে গিয়েছি মৃত্যুর চিন্তা। তাই দুনিয়া লোভ লালস আসক্ত হয়ে জুলুম অত্যাচার করে যাচ্ছি, হিংসা অহংকার বিদ্বেষ করে যাচ্ছে, আমল নাই, ইমান নেই, শুধু মানুষের ভুল ধরছি, মানুষ অপরকে নিয়ে চিন্তা করছি, ভাবছি, নিজে ঠিক নাই। আজ পর্যন্ত নিজের মুখে নবীর সুন্নাহ রাখতে পারিনি, ভালো লাগে না, কিন্তু নিজেকে মুসলমান দাবি করি। আজ দুনিয়াতে বলার কিছু নেই, ক্ষমতার কিছু নেই, উপদেশ দেওয়ার কি বা আছে? তা জীবন তো আমার কবরে তো আমিই যাব, আপনার কবরে আপনি যাবেন। হ্যাঁ, ওই মুখে দাঁড়িয়ে রেখে কি হবে যদি ইমান ঠিক না থাকে? অনেকে বলে না যে ওই সৌদি আরবে দেখি যে কত মানুষের মুখে দাঁড়িয়ে নেই, কত মানুষ সিগারেটকে নামাজে যায়, মানুষ উদাহরণ দেয়। আজীব ব্যাপার আসলে আমাদের এই জিনিসগুলো দেখে। যে আপনি বোঝেন না কেন? আপনি মুসলমান, আপনাকে কি করতে হবে? আপনি মুসলমান দাবি করেন, আমি মুসলিম, নামে এমডি লাগালে কি, মোহাম্মদ লাগালে কি আপনি মুসলমান? নামে মুসলমান, মুসলমান পরিবার থেকে বড় হয়েছি, বাবা হাজী সাহেব আলহাজ, আমি মুসলমান না। ঈমান আনতে হবে এবং বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়ন কি? সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। এই নামাজ হচ্ছে কি আমার জীবনের পরীক্ষা। মানে আমি যে মানুষের ভালো আচরণ করছি কিনা, আমি যে মানুষের সাথে সদাচরণ করতে পারছি কিনা, কারো হক নষ্ট করছি কিনা, জুলুম অত্যাচার করে উপকার, এই সবকিছু পরীক্ষা হচ্ছে সালাত। সালাত যদি শুদ্ধ হয় তাহলে আমার বাকি সবকিছু আমি পাস, কারণ আমার সবকিছু সঠিক হবে। আর সালাত যদি শুদ্ধ না হয় তখন ওই মানুষের কাছে অহংকার, ওই গালি। আমি এমনও মানুষ দেখি, আমাদের অনেক পুলিশের মানে অনেক সদস্য দেখি উচ্চস্বরে কথা বলে, মানুষকে তুই করে কথা বলে, তার থেকে বয়সে বড় তুই করে কথা বলে। খুব কষ্ট লাগে, অনেকে নিষেধ করেছি, কেন করেন আপনি? আপনি তাকে তুই বলে কথা বলেন কেন? সে আপনার কি হয়? বন্ধু? সে আপনার বয়সে বড়। অনেকে আছে, আমি দেখেছি আমার চাকরি জীবনে, এখনো দেখি, অনেকে বলতে পারে, অনেকে বলার মতো সুযোগ হয় না, তুই করে কথা বলে। সে নিজেকে অনেক দামি মনে করছে। কেন আপনি নিজেকে দামি মনে করলেন? আপনার কিসের জন্য আপনি দামি? আপনি পুলিশ অফিসার বলে আপনি দামি মনে করছেন কেন?
কারণ আপনার এই পদ পদবি তো আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষার জন্য দিয়েছেন, আপনাকে দায়িত্ব বোঝা দিয়েছেন, মানুষকে ইনসাফ অনেক বিচার করার জন্য দিয়েছেন। আপনি একটা মামলার জন্য গিয়েছেন, একটা ভুক্তভোগী আপনার কাছে এসেছে, আপনি যদি সঠিক বিচার ন্যায় বিচার না করেন তাহলে কি হবে? কিয়ামতের মাঠে সর্বপ্রথম যে আরশের ছায়া পাবে সে কি? ন্যায় বিচারক। মাথায় রাখতে হবে যে আমাকে সঠিক বিচারক হতে হবে। এই বিচারকের কাজ আমরা করি দুনিয়াতে, শুধু বিচারপতি যে জজ তিনি করেন না, প্রত্যেকটা মানুষই বিচারকের দায়িত্ব পালন করছেন আমরা। সুতরাং আমাদের জীবনকে পরিবর্তন করতে হবে। বয়স এখন 30, 35, 40, 45, 25, 18, অনেক বয়সের মানুষ আমরা আছি। আমার জীবনের সময় যখন তখন ফুরিয়ে যেতে পারে। যেমন রিসেন্টলি আমার এক চাচাতো ভাই 7 বছর বয়স, আমার বাবার আপন চাচাতো ভাই, আমার বংশের, তিনি বাচ্চাটা মানে ও 7 বছর বয়সে মারা গেল জ্বর হয়ে, সবাই স্ট্রোক করে। 7 বছর বয়সে গিয়েছে মামার বাড়ি, জ্বর হয়েছে, হঠাৎ করে স্ট্রোক করে খিঁচুনি উঠে পরে নাক দিয়ে রক্ত। দেখছি জীবন কি, 7 বছরে সে কি জানতো? আল্লাহ তাআলা তাকে নিয়ে গিয়েছে, এটাই দুনিয়ার তাকদীরে, তার এটাই ছিল জীবনে, ওই অতদিন সে দুনিয়াতে থাকবে। হ্যাঁ, নিষ্পাপ শিশু, কিসের গুনাহ জীবনে করতে? সৌভাগ্যবান আমি মনে করি। তা জীবনের হায়াত পেয়ে যদি আল্লাহ তাআলার ইবাদত না করি, জীবনে লম্বা একটা সময় পেয়েছি, 70 বছর, 80 বছর, 60 বছর, 100 বছর, কিন্তু এই জীবনটা পাপের সমুদ্রে নিজেকে হাবুডুবু খেয়েছি। মানুষের জুলুম, অত্যাচার, অবৈধ উপার্জন, মানুষের হক নষ্ট করেছি, সুদ ঘুষের টাকায় প্রাচুর্য করেছি, জীবনে অনেকদিন বেঁচে থেকে শুধু পাপ শুধু পুড়িয়েছি। তাহলে এই লম্বা জীবনটা আমার জীবনের জন্য কি হলো? আমার জীবনের জন্য অভিশাপ হলো। এই জীবনে বেঁচে থাকাটার মাঝে আমি জাহান্নামকে কুড়ালাম, এই জীবনে বেঁচে থেকে আমি আমার জীবনটাকে নষ্ট করে দিলাম। আর এই লম্বা হায়াতটা যদি আল্লাহ তাআলার রাস্তায় আমরা ব্যয় করতাম, যদি আমরা মানুষের উপকার করতাম, ফকির মিসকিনের সাথে সদয় আমরা যদি এতিমের হক নষ্ট না করতাম, ভাই ব্রাদার সম্পর্ক, আত্মীয় সম্পর্ক ছিন্ন না করতাম, অসহায় দারিদ্রের মুখে যদি খাবার তুলে দিতাম, আল্লাহর রাস্তায় যদি আমরা ছুটে বেড়াতাম, দিনের কথায় জীবনটা অতিবাহিত করতাম, মানুষকে দিন সম্পর্কে অবগত করতাম, আল্লাহর ইবাদত করার প্রতি যদি আমরা অস্থির থাকতাম, তাহলে কতই না জীবনটা বেঁচে থাকার মাঝে আজ আমরা জান্নাতের টিকিটটা সংগ্রহ করতে পারতাম। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি করছি প্রিয় ভাই, কি করছি? আজ সম্পদের জন্য, টাকার জন্য পারিবারিক সম্পর্ক নষ্ট হয়েছে, চাচা ভাতিজা, ভাই আত্মীয় সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে সম্পদের জন্য, ভাই বোনের সম্পর্ক নষ্ট হয়ে গেছে সম্পদের জন্য। এটা বাস্তবতা, আপনারা অস্বীকার করতে পারবেন না। এটা আজ ঘটছে আমাদের জীবনে। আমরা দুনিয়া নিয়ে বেঁচে আছি, দুনিয়ার আরাম আয়েশের জন্য আমরা ডুবে আছি, কিন্তু কখন কি হবে যে আমি কত সুস্থ মানুষ, হঠাৎ করে পেটে ব্যথা হয়ে অসুস্থ, কত কিছু জানতে পারছি। এখন সুস্থ হতে চাই, বাঁচতে চাই, এটাই তো জীবন না? টাকা আছে, খেতে পারছি না অনেক কিছু, এটাই তো জীবন, মেনে নিতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে অবস্থানে রেখেছেন, যত কষ্টে থাকি না কেন, যত অভাব অনটন দারিদ্রতার মাঝে জীবন, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে এটা হচ্ছে পরীক্ষা। নবী আইয়ুব আলাইহিস সালাম এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, যার জন্য তিনি সবকিছু আবার ফিরে পেয়েছিলেন। এটা নিশ্চয় আপনারা জানেন। প্রত্যেকটা নবীর জীবনে অনেক কঠিন পরীক্ষার সম্মুখীন তারা হয়েছে। তারা দুনিয়াতে কষ্ট যন্ত্রণার মাঝে জীবনটা অতিবাহিত করেছে। মানুষের আঘাত, অত্যাচার, অবহেলা, লাঞ্ছনা মাঝে তারা জীবনটা, তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানব ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাকে যদি দেখেন, পড়েন, যে তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানব হয়ে কত কষ্ট করে গিয়েছেন। সম্পদের জন্য, টাকার জন্য তিনি কখনো ছোটেননি। তাদের স্ত্রীরা কেমন ছিল, তারা দিন দায়িত্ব, তাদের কতটা তারা আল্লাহর ভয় ভীতি তাদের মনে ছিল। এগুলো আমরা যদি তাদের জীবন কাহিনী পড়ি, তাহলে ইমানকে মজবুত হবে। যাক, আর কথা বাড়াবো না, লাইফে রেখে দিব। 8:12 বাজে। আলহামদুলিল্লাহ, যেহেতু লাইভটা ঠিক হয়ে গিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে যতটুকু দিনের আলোচনা করেছি আগে, হয়তো অনেকে শুনেছেন, অনেকেরই মনে নাই। চেষ্টা করব গুরুত্বপূর্ণ কথাগুলো আপনাদের সম্মুখে তুলে ধরা, দিনের স্বার্থে, উপকারে, আল্লাহর জন্য, কিয়ামতের মাঠে লাভের জন্য। দুনিয়ায় পাওয়ার কিছুই নেই। কি পাবো? আমাকে কয় হাজার কোটি টাকা দিবেন, যদি আমি পৃথিবীর জমিন ছেড়ে চলে যাই, এই সম্পদ তো আমি রেখেই যাব। এই সম্পদ আমাকে মালাকুল মউতের হাত থেকে বাঁচাতে পারবে না। দুনিয়ার সম্পদ, ক্ষমতা, সয় সংখ্যক দুনিয়ার সম্পদ আমাদেরকে মালাকুল মউতের হাত থেকে বাঁচাতে পারবে না।
মৃত্যুর হাত থেকে আমাদের রক্ষা করতে পারবে না। সুতরাং এই সম্পদের প্রয়োজন নেই। সফলতা তো সেই দিন যেদিন জাহান্নাম থেকে দূরে সরে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে দেখবেন। সুতরাং আমরা সেই আখিরাতে চিন্তা করব, আমাদের সম্মুখে যে আমল আসবে, যে ইবাদতের যে সুযোগটা আসবে, আমরা যেন পরিপূর্ণভাবে আদায় করার চেষ্টা করব। আমরা ভুল হলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবো, তওবা করব। কোনো ভাইয়ের সাথে অন্যায় হলে, কষ্ট দিলে তার কাছে ক্ষমা চাইবো। যার যার দায়িত্ব ইমানের সাথে আমরা যেন সঠিকভাবে পালন করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সে তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই পৃথিবীর জীবনে, সংক্ষিপ্ত জীবনে তাকে সন্তুষ্ট করার লক্ষ্যে তার ইবাদত করার, পরিপূর্ণ ইবাদত করার তৌফিক আমাদের দান করেন। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।